যেই খাল থেকে মাছ ধইরা আনছো ওই খালে আমি আবার সব মাছগুলো ফালাই দিমু। প্রত্যেকদিন আমার আর এই ঝামেলা ভাল লাগে না। কি হলো, আপনারা কি ভিডিওটা স্কিপ করে চলে যেতেছেন? যায়েন না, পুরো ভিডিওটা দেখতে থাকেন। কেন বললাম কথাটা অবশ্যই জানতে পারবেন। এখন বাজে সকালে 11টা। শীত তো ভালোই পড়ছে, তো কি করবো, শীতে তো আর হাত গুজে বসে থাকা যাইবে না। জামাই কতগুলো মাছ এনে দিছে, মাছগুলো কইলো পরিষ্কার করে নিতে। আমি আবার মাছগুলো পরিষ্কার করতে চাইছিলাম না, যার কারণে একটা পাইলার মধ্যে পানি দিয়ে জিয়েই রাখছিলাম, কিন্তু দেখলাম 2টা শোল মাছ মরে গেছে আর একটা শোল মাছ আছিল। সব মাছ মরা খাওয়া যায়, কিন্তু শোল মাছ কিন্তু মরা খাওয়া যায় না। দেখা যায় যে শোল মাছটা মরে গেছে, তারপর 3-4 ঘন্টা পর কুইটা রান্না করলে সেই শোল মাছ কিন্তু গন্ধ আসে আর কেমন জানি লাগে। সবসময় চেষ্টা করি যে জীবিত থাকা অবস্থায় যেন একটু রান্না করতে পারি 2-3 ঘন্টার মধ্যে। কিন্তু আমার মাছগুলা করতে বাঁচতে প্রায় 3 ঘন্টার মতো লাগছে। তো বাইছে আমার চিংড়ি মাছ বাইর হয়েছিল অনেকগুলাই। আর এই জায়গায় এই যে বড় বড় পুঁটি মাছগুলো আমি রাখছিলাম ভাইজা খাওয়ার জন্য, আর ছোট ছোট যে পুঁটি মাছ বের হয়েছিল এরকম আধা পাইলার মতো, সেইগুলো আমি শুটকি দেওয়ার জন্য রোদে শুকা দিয়ে আইছি। তো এই জায়গায় এই মাছগুলো এখন আমি ভাগাভাগি করে নিবো, কারণ আমার শাশুড়ির অর্ধেক দিমু আর আমি অর্ধেক নিমু। এই যে শোল মাছটাও কিন্তু আমার কোটা বাছা শেষ। এই জায়গায় শোল মাছ আছিল আর ভেদি মাছ আছিল, অনেকগুলো মাছ আছিল। আর এই মাছগুলা বাছতে ধুইতে কুটতে আমার প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে। 11টা বাজে বইছি, 1:30টা বাজে উঠছি, তার সময় রান্না চড়াই দিছি। আর এই জায়গায় আমি মাছটা ভাজতে ভাজতে আওয়াজ শুনলাম যে খাল পাড়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লির আওয়াজ হইতেছে। তো দৌড়ে খাল পাড়ের দিকে গেলাম, যেয়ে দেখলাম আমার জামাই আবার সেই ঝাউয়ে নামছে মাছ ধরতে। তো প্রথম নাকি নামতে চায় না, পরে দেখলো যে ঝাউয়ের মধ্যে কিতে যেন একটা ঘাও দিছে, মনে হইতেছে বড় একটা মাছ আছে। এই কারণে তারা কি করলো, একটা জাল দিয়ে বেড়া দিছে, বেড়া দিয়ে 4-5 জন মিলে নামছে, একটা মশারি দিয়ে 4-5 জন মিলে খাওয়াইছে। খাওয়াইতে খাওয়াইতে এই ময়লা সব মাছগুলো উঠছে, এইগুলো আমি সব বাইচ্ছা নিতেছি। ওই যে কইলাম যে চিল্লাচিল্লির আওয়াজ শুই না, তারপর আমি খালপাড়ের দিকে দৌড় দিছিলাম। এই হয়েছে গিয়ে চিল্লাচিল্লির কারণ, এই শোল মাছটা পাইছে যার কারণে সবাই চিল্লাচিল্লি করছে। শোল মাছটা কিন্তু সহজে পাওয়া যায় না, বড় বড় শোল মাছ বা বোয়াল মাছ। প্রত্যেকদিন আমার জামাই ঝাউ ধরে এই একটা শোল মাছের আশায়, যে যদি একটা বড় শোল মাছ বা বোয়াল মাছ পায় তাহলে তো ভাগ্যের ব্যাপার। তা যাই হোক, আজকে কিন্তু পাইয়ে গেছিল। তো আজকে আমি সকালবেলা ওই মাছগুলো কুটছিলাম আর জামাইরে কইছিলাম যে তুমি যদি আবার মাছ ধরে আনো তাহলে কিন্তু যেই খাল থেকে ধরে আনবো ওই খালি আমি আবার সব মাছ ফালাই দিব। কারণ প্রত্যেকদিন মাছ কুটতে ধুইতে বাছতে আর খাইতে একদমই ভাল লাগে না। আর এই ভিডিওগুলো যারা দেখেন তাদেরও তো ভাল লাগে না, তো এই জন্য আমি কইছিলাম। কিন্তু পরবর্তীতে আমি আর এই মাছগুলো ফালাইতে পারিনি। দেখলাম এত বড় একটা শোল মাছ পাইছে, যার কারণে আমি আর ফালাইতেই পারলাম না। মাছটা কিন্তু কেনার জন্য অনেক কাস্টমার আইছে, 1000 টাকা 800 টাকাও দাম কইছে, কিন্তু বিক্রি করে নাই। আমার জামাই কইলো আমি কিন্তু এই শোল মাছের আশায় প্রত্যেকদিন ঝাউ ধরি। তারপর তো বিকালবেলা সব মাছগুলো ভাগাভাগি করে নিছে। আর এই মাছগুলো পাইছিল কিন্তু আসরের পর। এই শোল মাছটা দেখতেছেন, এই শোল মাছটা কিন্তু 2টা ভাগ হয়েছিল, কারণ আমার জামাইয়ের সাথে যে আরো একজন আসলো তারও 1 ভাগ দেওয়া হয়েছে। আর 5 পিস করে ভাগে পড়ছে, আমরা 5 পিস নিছি আর ওনাকে 5 পিস দিছি। তো এরকম করে ভাগাভাগি করে আমি আবার রান্নাও চড়াই দিছিলাম, কারণ তাজা তাজা শোল মাছ রান্না করলেই বেশি মজা লাগে। তো এই জায়গায় আমি কষে রান্না করে নিতেছি। বরিশালে থাকি, তারা জানে যে শোল মাছের কেমন মজা, আর অন্য কোনো দেশে খাওয়া হয় কিনা আমি জানি না। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।